আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োটিক এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় দোয়ার তাৎপর্য। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। তানজিম বলছিলাম ঢাকা থেকে। আমি আপনাদের একজন নিয়মিত দর্শক। জি ভাই, আপনারা কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার প্রথম প্রশ্ন হলো যে আমরা জেনেছি, মানে জানতাম আর কি, যে মৃত ব্যক্তির মৃত্যুসজ্জায় পাশে বসে ইয়াসিন সূরা পড়া, কিন্তু আমি ইদানিং জেনেছি যে ইয়াসিন সূরার চেয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সূরাটা পড়া হয় তাহলে মানে এটা পড়তে হয় আর কি। এটা কি সঠিক কিনা এটা জানাবেন। আর ছোট ছোট দুই তিনটা বিষয় একটু জানবো, যে কয়েকটা জিনিস আমরা ভুল জানতাম। আরেকটি প্রশ্ন করতে পারবেন? আমরা দুটি বেশি প্রশ্ন নিতে পারি না। প্রশ্নের মধ্যেই যে এই যে সাজ্জাতের যে বেহেশতের কাহিনী, বেহেশতে বানাইছে সে, এটা একটা মিথ। তারপর বুড়ি পথে কাটা ফুটে রাখতো, এটা একটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। ধন্যবাদ আপনাকে। আপনার বিষয়গুলো কি সঠিক কিনা? দুটি বেশি আপনার প্রশ্ন হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। আপনি প্রথম যে প্রশ্নটি করেছেন যে আমাদের দেশের প্রচলিত বিষয় এরকম যে মৃত্যুসজ্জায় সূরা ইয়াসিন পড়তে হয়, আপনি সম্প্রতি জেনেছেন না এটা ঠিক নয়, কালেমা পড়তে হয়। আসলে বিষয়টি কেমন? ধন্যবাদ এই ভাইকে। না, মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির সামনে কোরআনে কারীম তেলাওয়াত করার কোনো বিধান নেই। কারণ তিনি এই যে অবস্থায় আছেন, এই অবস্থায় আপনি তাকে কোরআন শুনিয়ে কোনো লাভ করতে পারবেন না। এখন আর কোরআন শোনার তার সময় নেই। আর দ্বিতীয়ত শুনলেও তিনি কিছুই বুঝবেন না। যদি তিনি গোটা জীবনই কোরআন না পড়ে থাকেন, কোরআন না শুনে থাকেন, তাহলে আর কোরআন শোনাতে পারবেন না। আর সূরা ইয়াসিন পড়লে তার মানে সাকারাতুল মৌত, মৃত্যুর যে কষ্ট রয়েছে সেটা লাঘব হয়, হালকা হয়, অথবা উঠিয়ে নেওয়া হয়। এই ধরনের যে বক্তব্যগুলো দেওয়া হয় থাকে, এগুলো একেবারেই বানাওয়াট মিথ্যা বক্তব্য। তাই সূরা ইয়াসিন পড়ার বিষয়টি সঠিক বক্তব্য নয়, সহিহ কোনো সনদে সাব্যস্ত হয়নি। এরপর আপনি বলেছেন যে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে পড়ার সূরাটি পড়ার, লা ইলাহা ইল্লাল্লাহ কোনো সূরা নেই। প্রথম জানতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ কোনো সূরা নেই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মানে বিধান এখানে নেই। এখানে যে বিধানটি আছে সেটা হলো এই মৃত্যুর শয্যায় শায়িত ব্যক্তি যার মৃত্যুর মানে যন্ত্রণা শুরু হয়ে গেছে, মানে শেষ সময় যাতে করে তিনি কালেমাত তাওহীদের স্বীকৃতি দিতে পারেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমরা তোমাদের মৃত শয্যায় শায়িত ব্যক্তিদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো। এটা মানে তাদের সামনে তালকিন করো যে তুমি এটা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, যাতে স্মরণ করিয়ে দেয়া, তাগিদ দেওয়া, স্মরণ করিয়ে দেয়া, যাতে করে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশেষ পড়তে পারেন। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার সর্বশেষ কথাটুকু লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। সুতরাং মানে এই ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু যদি কেউ বলতে পারে, সর্বশেষ কথা তার এটি হয়, তাহলে তিনি এই মর্যাদাটুকু পাবেন। এই কারণে তালকিন করার বিষয়টি এসেছে। কিন্তু সবাই মিলে বসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটাও এই ধরনের হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। ওনার দ্বিতীয় বিষয়টি এরকম, সাজ্জাদের বেহেশত, বুড়ির কাটা দেওয়ার ঘটনা, এগুলো কি সঠিক? না, এগুলো কোনো হাদিস দ্বারা বা কোনো বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি। এগুলো একেবারে বানাউট মিথ্যা কথা, গল্প হিসেবে মানে আমাদের সমাজের মধ্যে প্রচলিত রয়েছে। যারা ওয়াইজ রয়েছেন, আমাদের ওয়াইজগণ এটা আবিষ্কার করেছেন। ওয়াইজদের যে সমস্ত মানে আবিষ্কার, নিজেদের তৈরি করা যে সমস্ত গল্প কাহিনী রয়েছে মানুষদেরকে বোঝানোর জন্য, তার মধ্যে এটি একটি সাজ্জাদের বেহেশত। আমরা জানলাম এই বিষয়গুলো তথ্য ভিত্তিক নয়। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক,
পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল, দুইটা প্রশ্ন আছে। প্রথমটা হচ্ছে কোল্ড অ্যালার্জির কারণে সাধারণত শীতের দিনে শীতে অজু করতে গেলে খুব সমস্যা হয়। সেটার ক্ষেত্রে যদি আমি ঠান্ডা পানি ব্যবহার করি কিংবা গরম পানি ব্যবহার করি, নাকে পানি দেওয়ার সাথে সাথে অ্যালার্জিটা প্রচন্ড বেড়ে যায়। এই ক্ষেত্রে কি ভাইয়া আমি নাকে পানি দেওয়া ছাড়া অজু করবো নাকি তায়াম্মুম করলে ভালো হয়, একটু জানাবেন এটা। আর আরেকটা প্রশ্ন হচ্ছে ভাইয়া, যেটা দেখা যাচ্ছে ওই একই কারণে, প্রচন্ড ঠান্ডার কারণে গোসলটা জরুরি হয়ে যায়, সেক্ষেত্রে সে মাথা না ভিজিয়ে করতে পারবে কিনা? আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ওনার কোল্ড অ্যালার্জি জনিত সমস্যা আছে, শীতে উজু করলে অনেক সমস্যা হয়। তো এক্ষেত্রে উনি দুটি প্রস্তাব দিয়েছেন, নাকি পানি না দিয়ে উজু করা, নাকি তায়াম্মুম করবেন। না, তায়াম্মুম করার এখানে সুযোগ নেই, আপনাকে উজুই করতে হবে। সেক্ষেত্রে যদি আপনি মানে কোন পর্যায়ের কোল্ড অ্যালার্জি সেটার উপর নির্ভর করছে। যদি এমন হয় যে যেটা আপনার মানে সম্ভব মানে বড় নয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ আছে, আপনি নাকে পানি দেবেন না ওজরের কারণে। কিন্তু আপনি উজু করতে হবে, আপনাকে তায়াম্মুম করার কোনো বিধান নেই, তায়াম্মুম করার কোনো বিধান নেই। ঠিক একই কথাই আপনি মানে আবার রিপিট করেছেন ফরজ গোসলের ক্ষেত্রেও। না, ফরজ গোসলের ক্ষেত্রে অবশ্যই আপনাকে গোসল করতে হবে। আপনি নাকে মানে আপনি পুরো শরীরে পানি দেবেন। যদি কোনো কারণে নাকের অ্যালার্জি হয়ে থাকে, সেই অ্যালার্জির ক্ষেত্রে আপনি নাক এড়িয়ে যেতে পারেন, নাকের মধ্যে পানি ঢোকাবেন না। মাথার সমস্যার কথা বলেছেন গোসলের ক্ষেত্রে, মাথার সমস্যা, মাথা চুল ভিজানোর সমস্যা। মাথার চুল ভিজানোর সমস্যা কি? মানে ওই অ্যালার্জি সমস্যা, মাথা দিলে ওনার খুব সমস্যা হয়ে যায় গোসলের ক্ষেত্রে। হ্যাঁ, যদি এমন হয় থাকে যে মাথা মানে আপনি সমস্যা বলতে সমস্যার আসলে একটা মানে সুরত রয়েছে, সেটা হলো যদি সমস্যাটা এমন হয় যে তাহাম্মুল বরদাস্ত করার মতো, তাহলে কোনো অবস্থাতে জায়েজ নেই, আপনাকে অবশ্যই গোসল করতে হবে। কোনো অবস্থাতে জায়েজ নেই যে আপনি মাথায় পানি দেবেন না। কিন্তু যদি মানে সমস্যাটা এমন পর্যায়ে হয় যে কোনোভাবেই আপনি বরদাস্ত করতে পারছেন না, মানে শারীরিক অবস্থা এত খারাপ হয়ে যায়, তাহলে হয়তো সেটা কনসিডারেবল হতে পারে। সেক্ষেত্রে আপনি শুধুমাত্র মাথা মসে করবেন, অথবা মাথায় মানে হাত দিয়ে মাথা মানে মানে পরিপূর্ণ মাথা পানি দেবেন। আর মাথা পানি দেওয়ার জন্য শর্ত নয়েছে, আমাদের সমাজের মধ্যে অনেকে দেখা যায় প্রচুর পরিমাণে পানি দিয়ে থাকেন, শুধুমাত্র ভিজালেই যথেষ্ট, এক্ষেত্রে আমার মনে হচ্ছে যে অ্যালার্জির বিষয়টি খুবই হালকা, খুবই সাধারণ বিষয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আজিজুল ইসলাম, রাজশাহী দুর্গাপুর। জি ভাইয়া বলুন। আমি রুকু এবং সেজদাতে সুবহানা রব্বি আল আজিম এবং সুবহানা রব্বি আল আলা বলার পরে আমি অন্য দোয়াগুলো করি, এখানে আমার সালাত হবে কিনা? ধন্যবাদ আপনাকে, পেয়েছেন তো প্রশ্ন। রুকু এবং সিজদাতে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা পরে অন্যান্য দোয়াগুলো বলেন। অন্যান্য দোয়া বলতে কি বুঝাচ্ছেন স্পষ্ট করেননি। রুকুতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও কিছু দোয়া সাব্যস্ত হয়েছে, যদি সেগুলো পড়েন ঠিক আছে। তবে রুকুয়ের মধ্যে মানে শুধুমাত্র মুজাররাদ দোয়া, মানে যে দোয়াগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি, আহলুত তাহকিক ও মুহাক্কিক উলামায়ে কেরামগণ বলেছেন যে রুকুতে সেই ধরনের দোয়া করবেন না। কারণ হচ্ছে রুকুটা আপনি তাযীমুর রব, আল্লাহ রাব্বুল আলামিনের মানে মহত্ব, বড়ত্ব, শ্রেষ্ঠত্বের যে বিষয়গুলো আছে, আম্মার রুকু ফাআযিমু ফিহি রব, এই ধরনের বক্তব্যগুলো আপনি রুকুতে দিতে পারবেন। যেমন সুবহানাল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল আজমাতি ওয়াল কিবরিয়া সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, মানে এই ধরনের কথাগুলো যেগুলো আছে রুকুতে সহিহ সনদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, এগুলো আপনি পড়তে পারবেন। কিন্তু সিজদাতে আপনি যে কোনো ধরনের দোয়া করতে পারবেন, যেহেতু সিজদাতে কমন দোয়া করার কথা বলা হয়েছে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার প্রশ্ন হচ্ছে নামাজের নামাজের মধ্যে যদি আমরা অট্টহাসি দিই তাহলে নামাজ হবে কিনা? কাশি না, নামাজের মধ্যে যদি অট্টহাসি দিলে কি সালাত নষ্ট হবে কিনা? কি বলছেন উনি? অট্টহাসি বলছেন? অট্টহাসি, আচ্ছা। হ্যাঁ জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার, যে রাসূল এক হাদিসে বললেন যে রেখে গেলাম দুটি জিনিস, কোরআন এবং সুন্নাহ। আমি তিরমিজির আরেকটা হাদিসে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রেখে গেলাম দুটি জিনিস, কোরআন এবং আহলে বায়াত। এখন আহলে বায়াতকে কিভাবে আমরা অনুসরণ করব বা কিভাবে ধরব, যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে নামাজে অট্টহাসি দিলে নামাজ নষ্ট হবে কি? নামাজের মধ্যে যদি কেউ অট্টহাসি দিয়ে থাকেন তার সালাত বাতিল হয়ে যাবে, এটি সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে। এই মাসআলার মধ্যে আলেমদের কোনো দ্বিমত নেই।
সুতরাং তার সালাত নষ্ট হয়ে যাবে। আপনার দ্বিতীয় প্রশ্ন, আপনি প্রথমে উল্লেখ করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরতে। আপনার একটি হাদিসের প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন দ্বিতীয় বিষয়টি হল আহলে বায়াত, এই বিষয়টি স্পষ্ট হতে চাচ্ছেন। না, অন্য রেওয়ায়তটি যেটা আপনি উল্লেখ করেছেন সেটা আহলে বাইত উল্লেখ করা হয়নি, ইতরাতি উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতরাত বলতে আশিয়াতি, মানে আমার পরিবারকে রেখে দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে সুন্নাহটা আমরা কোথা থেকে পাবো, সুন্নাহর সোর্সটা কী হবে, সেটা এই হাদিসের মধ্যে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। সুন্নাহ আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সোর্স মানে হাদিসের যে সোর্সটা নিতে চাই, খোঁজ করতে গেলে তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের কাছ থেকে এই বিষয়গুলো জানতে হবে। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো তো আমরা সেভাবেই পেয়েছি। এই জন্য সুন্নাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলেছেন সেখানে কমন কথা বলেছেন। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের যে সোর্সটা রয়েছে সেটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন। এখানে আহলে বাইত শব্দটি মানে এটা মানে অপব্যাখ্যা করা হয়েছে। আহলে বাইত এই অপব্যাখ্যাটি শিয়াদের, শিয়া মানে সম্প্রদায়ের অপব্যাখ্যা। তার কারণ হচ্ছে তারা মনে করে থাকেন যে মানে আহলে বাইত বলতে সুনির্দিষ্ট কিছু সংখ্যক লোককে তারা চিহ্নিত করে নিয়েছেন। না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে ইতরাতি শব্দটি এসেছে। ইতরাত বলতে শুধুমাত্র মানে পরিবার পরিজনকে মানে বোঝায় না, এটা অনেক কমন অর্থে ব্যবহৃত হয়ে থাকে। আর যদি পরিবারও বোঝায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ এর মধ্যে অন্তর্ভুক্ত প্রাথমিক পর্যায়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং এই কথা বলার সুযোগ নেই। আহলে বাইত শিয়ারা যে ব্যাখ্যা করেছে এই ব্যাখ্যা এখানে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তো আমাদের অনেক হাদিস জানতে হয়েছে। জি জি জি। প্রিয় দর্শক, আমরা উপলব্ধি করলাম দুটি বক্তব্য একই, লক্ষ্য একই, আমাদের কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে এবং সুন্নাহ বিষয়গুলো জানতে গেলে আমাদের সাহাবা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রী তাদের থেকেই আমাদের জ্ঞান নিতে হবে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম জিশান, কক্সবাজার থেকে বলতেছি। জি বলুন। যে ওই যে আমি জানতে চাচ্ছিলাম জি আকিকার মাংস ছেলে অথবা মেয়ের আকিকার মাংস নাকি বাবা মা খাইতে পারে না। জি ধন্যবাদ আপনাকে। আর আরেকটা হচ্ছে ওই শুক্রবারের জুমার নামাজ কি ফরজ নাকি ওয়াজিব? ধন্যবাদ আপনাকে। আকিকার মাংস, জি আকিকার মাংস খেতে পারবে বাবা মা। আর জুমার সালাত এটি ফরজ, জুমার সালাত এটি ফরজ। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো জি আপনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আজাদুর রহমান, ঢাকা থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে স্বামী তার স্ত্রীকে এই কথা বলে তালাক দিয়েছে যে আমার যদি করোনা হয় তাহলে আমি তোমাকে তালাক দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এখন তার করোনা এখনো হয় নাই, কিন্তু এই কথাটা কেন বলেছে যে স্ত্রী মানে বর্তমান করোনার সময়ে যে নিয়ম কানুনগুলো বারে বারে হাত ধুতে হবে বা বাইরের জিনিসপত্র আসলে যে সেটাকে প্রসেসিং করতে হবে ভালো করে, এটার ব্যাপারে স্ত্রী কিছুটা অসচেতন। হ্যাঁ, কিন্তু স্বামী অনেক বেশি সচেতন। এটা নিয়ে স্ত্রীর সঙ্গে কিছুদিন ধরে বারে বারে অনেক বোঝানোর চেষ্টা করছে বা ঝগড়াও হয়েছে, কিন্তু স্ত্রী হয়তো পরে সচেতনতা আছে কিন্তু অতটা নাই স্বামী যতটা চায়। এই নিয়ে কয়েকবার ঝগড়াঝাটি হওয়ার পরে এক পর্যায়ে ওই দিন মানে বাইরের থেকে একটা জিনিস আসছে, সেটা প্রসেসিং হয়তো স্ত্রী যতটুকু করা উচিত ছিল ততটুকু করেনি। এই নিয়ে স্বামী রাগ করে বলেছে যে যদি আমার করোনা হয় তাহলে আমি তোমাকে তালাক দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আপনার প্রশ্নটা আমরা পেয়েছি। আমাদের কিছু প্রশ্ন আছে। এই যে আপনি অন্যর স্বামী স্ত্রীর ঘটনা তুলে ধরছেন, আপনি কি এর অন্তর্ভুক্ত না আপনি প্রতিবেশী? জি অন্তর্ভুক্ত। জি ধন্যবাদ আপনাকে। আর কিছু না না কোনো বিষয়। আমি আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে করোনা এখনো হয়নি, যদি হয় তাহলে এর সমাধান কি, আর হলেই বা সমাধান কি, আর হলেই বা কি এটার মানে মাসলা কি এবং এর সমাধান কি? ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যদি মানে করোনা হয়ে থাকে 3 তালাক হবে, এখন তালাক হয়নি, তালাক হবে না, এখনও তালাক হয়নি, তালাক হবে না। সুতরাং এক্ষেত্রে মানে এই পর্যন্ত তালাক হয়নি, যেহেতু করোনা আক্রান্ত হওয়ার পরে পরের মাসআলা আপনি পরে জেনে নেবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম, আমার নাম জহুরুল হক, ঢাকা থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমার প্রশ্ন হলো, আমার ছেলের বয়স 8 বছর প্লাস। তো ওর জন্মের পরে আমরা আকিকা দিচ্ছি সঠিক সময় 7 দিনের মধ্যে। নাম রাখছি আরাফ আল শাফি। আরাফ আল শাফি। হ্যালো, জি জি বলুন। আরাফ আল শাফি রাখছি। এখন একজন এসে বলে যে আপনার বাচ্চার নামটা রাখার ঠিক হয়নি, শরিয়া সম্মত হয়নি, ইসলাম সম্মত হয়নি। আমার প্রশ্ন হলো যে আমার বাচ্চাটার নামের অর্থ কি, বা ইসলাম সম্মত কিনা, বা নতুন করে আর কোনো নাম রাখা যাবে? ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। কিন্তু আমাদের প্রশ্ন হলো, আপনি যখন নামটা রেখেছেন আরাফ আল শাফি, আরাফ আল শাফি, আরাফ আল শাফি, আরাফ আল শাফি না শাকি? শাফি, শাফি ক শেষে। আমরা ডাক নাম আরাফ বলি সংক্ষেপে, নাম হলো আরাফ আল শাফি। না, শাফি বলতে আমরা কি বানানটা কি তালিবুর সরকার ফরশিকের ফি শাফি? জি, ফয়ের শিকার না দিঘি, সেটা অন্য বিষয়, রশিদিকের সমস্যা না, মানে শব্দটার অক্ষরটা হলো ফ, তাই তো? জি জি জি। আচ্ছা, আমাদের প্রশ্ন হলো, আপনাদের নামটা যখন রেখেছিলেন তখন কি নামের অর্থ বুঝে রাখেননি? মানে আমার ওয়াইফ কুরআন শরীফের ওই যে আরাফ একটা সূরা আছে, মানে ওইটা না, আমরা ডিটেইলস জানতে চাচ্ছি না। আপনারা যখন নামটা রেখেছেন নিশ্চয় এটার অর্থ জেনে রেখেছেন। আমরা ওইভাবে একটু আপনি যে অর্থটা জেনে বুঝে রাখতেন, এখন যত মানুষই আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করতো বা অন্য কথা বলতো, আপনারা বিভ্রান্ত হতেন না, আমাদের প্রশ্ন করতেন না। যিনি নিষেধ করেছেন কিসের ভিত্তিতে নিষেধ করেছেন, তিনি কি বলেছেন? আর যিনি নিষেধ করলেন তিনি, তার বক্তব্য কি? যিনি ভুল বলছেন তার বক্তব্য কি? তার বক্তব্য যে আরাফ নামটা অত ভালো না, এটা মানে কুরআন শরীফের সেই আয়াত থেকে উদ্ধৃতি দিচ্ছে যে মানে কিয়ামতের দুজক এবং বেহেশতের মাঝখানে একটা স্থানের নাম। এটা অর্থটা অত মানে ভালো না। জি জি, ধন্যবাদ আপনাকে। একটু জানাবো। ধন্যবাদ এই ভাইকে। আসলে যার যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা অনুযায়ী মানে বক্তব্য দেই। খুল্লু ইন ইউলকি বিমা ফিহি, আরবিতে একটি প্রবাদ রয়েছে, প্রত্যেক পাত্রই তার মধ্যে যা আছে সেটাই ঢালে। আসলে তিনি মানে শব্দের জ্ঞান না থাকার কারণেই এই বক্তব্য দিয়েছেন। এই নাম শুদ্ধ রয়েছে, শব্দটা সাকি হবে না, সাকি হবে, শব্দটা সাকি হবে, উচ্চারণটা ভুল হয়েছে, সাকি হবে শব্দটা। আছে আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ শাহিদুল ইসলাম। আমি জিজ্ঞেস করতে চাইছিলাম যে আকিকা হিসাবে যে পুরুষ লোকের জন্য কয় ভাগ এবং মহিলাদের জন্য কয় ভাগ, এবং আমি কি কুরবানির সাথে কি ভাগের সাথে কি দিতে পারবো কিনা? এই বিষয়ে বোধ আমরা প্রায় সময় জবাব দিয়ে থাকি, হয়তো আপনি শোনেননি, ইউটিউবে ডিটেলস পেতে পারেন। আকিকা পুরুষ ছেলে হলো কয়টা, মেয়ে হলো কয়টা, আর কোরবানির সাথে আকিকা দিতে পারবেন কিনা? আকিকার বিধান পুরুষ মানে ছেলেদের জন্য, ছেলে সন্তানের জন্য 2টি ছাগল আর মেয়ে সন্তানের জন্য 1টি ছাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, এবং এটি ছাগলেই কোরবানি করা হয়েছে সুন্নাহ। এই আকিকা আর কোরবানি একসাথে মার্জ করা, মানে একসাথে আদায় করা, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। কারণ আকিকার মানে শেয়ার করার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস সাব্যস্ত হয়নি। মানে কোরবানির মধ্যে রুখসত দেওয়া হয়েছে যাতে করে আল্লাহর বান্দাগণ কোরবানিতে অংশগ্রহণ করতে পারে। এই জন্য আকিকার তো এখানে রুখসতের প্রশ্নই আসে না। আকিকা তো আপনি জবে করতেছেন মানে জানের বিনিময়ে, মানে আপনি জান কি করতেছেন, দুইটা পরিপূর্ণ ভিন্ন জিনিস। সুতরাং কোরবানির সাথে আকিকার কোনো ধরনের মানে অংশগ্রহণের বিষয় নেই, কোরবানির ভাগের সাথে আকিকা হয় না। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। আমার নাম জয়নুল ইসলাম, পঞ্চগড় থেকে বলছিলাম। জি বলুন। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে কোরআন মাজিদ আপনার ওযু ছাড়া পড়া যাবে কিনা বা তেলাওয়াত করা যাবে কিনা, আর পড়লে কি পাপ হবে না সব পাওয়া যাবে কিনা?
ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? কোরআন মজিদ উজু ছাড়া তেলাওয়াত করা যাবে, এটাই বিশুদ্ধ বক্তব্য। এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে, কিন্তু আদব হচ্ছে কোরআনে মজিদ তেলাওয়াত করা উজু সহ। কারণ আমরা মানে কোরআনের এই যে মানে আল্লাহর কালাম, এর যে কি বিশাল মর্যাদা রয়েছে, সেই মর্যাদাটুকু কি আমরা উপলব্ধি করতে পেরেছি? এই আল্লাহর কালামের মর্যাদা হচ্ছে মানে ফদলু কালামিল্লাহি আলা খালকিহি কাফদলিল্লাহি আলা খালকিহি। আল্লাহর এই কালামের ফজিলত বা শ্রেষ্ঠত্ব মর্যাদা হচ্ছে যেমনিভাবে গোটা মাখলুকাতের উপর আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা, ঠিক তেমন মর্যাদা। সুতরাং এর আদব সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে। ইমাম নবী রহমতুল্লাহ এই বিষয়ে ইজমা নকল করেছেন। সেটা হচ্ছে এর আদব হচ্ছে তাহারাতের সাথে, উজুর সাথে, পবিত্রতার সাথে তেলাওয়াত করা। কিন্তু যদি কেউ পবিত্রতা ছাড়াও উজু ছাড়া তেলাওয়াত করেন, এটি তার জন্য জায়েজ রয়েছে। এখানে একটি বিষয় আমাদের বুঝতে হবে, একটা হচ্ছে আমরা যখন জায়েজ বলবো এর অর্থ এই নয় যে মানে আমি আপনাকে এই কাজটা করতে বলেছি। জায়েজ অর্থাৎ মানে আপনি যদি কোনো কারণে করেন তাহলে আপনার এই কাজটা হারাম হবে না, নিষিদ্ধ হবে না, গুনাহ হবে না, এটি বোঝানোর জন্য আমরা বলেছি। কিন্তু অনেকেই এই কথা বুঝেনি না। জায়েজ বলতে আসলে জায়েজের মিনিংটা কি? জায়েজের মিনিং অনেকে এইভাবে করেন যে জায়েজের মিনিং হচ্ছে তিনি বুঝেন যে মনে হয় আমাকে এটা করার জন্য মানে বলা হয়েছে। জায়েজের অর্থ হচ্ছে ইসলামী শরীয়তের মধ্যে এই বিষয়ে মানে একটা মানে পারমিশন, অনুমোদন আছে, কিন্তু সেই অনুমোদনটুকু ইবাদতের পর্যায়ে আসবে না। ইবাদতের পর্যায়ে আসতে হলে অন্তপক্ষে মুস্তাহাবের পর্যায়ে যেতে হবে। তাই এই জন্য তাআব্বুদ, যেহেতু কোরআনে কারীম তেলাওয়াতের বিষয় রয়েছে, তাই এর আদব হচ্ছে আমরা উজু করেই তেলাওয়াত করব। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মঞ্জুর রহমান, বগুড়া থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন বলুন। জি, আমার প্রশ্ন হইল, করোনা ভাইরাসের কারণে 3 মাস যাবত আমি মসজিদে জুমার নামাজ পড়তে পারি না, কিংবা যাই না। আমি বাসায় আমি জোহরের নামাজ আদায় করি। এতে কি আমার, যেহেতু জুমার নামাজ আমরা শুনে আসছিলাম যে তিন জুমা নাকি আদায় না করলে নাকি তার মুসলমানিত্ব থাকে না, এটা কোনো ইয়ে আছে কিনা? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? যে পেয়েছি। আপনি যে হাদিসটি উল্লেখ করেছেন, 3 জুমা যদি কেউ ইচ্ছাকৃতভাবে মানে অলসতা করে 3 জুমায় অংশগ্রহণ না করে, ইয়াতবাউল্লাহু আলা কালবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরের উপর মানে মোহর আঙ্কিত করে দেন, অন্তরের উপর সিলগালা করে দেন। মানে সে মানে তার ঈমান মানে বিনষ্ট হয়, ক্ষতিগ্রস্ত হয়। বাকি এখানে তো আপনি ইচ্ছাকৃত নয়, সুনির্দিষ্ট ওজর রয়েছে। যদি কারো ওজর থাকে আর মানে সে যদি সারা জীবন জুমার সালাতে কোনোদিন একদিনের জন্য অংশগ্রহণ না করে থাকে, তাহলেও তার কোনো গুনাহ নেই, তিনি জোহরের সালাত আদায় করবেন। যার ওজর থাকলে তার জন্য এটি জায়েজ, না জায়েজ নয়। আর করোনা ভাইরাসের বিষয়টি তো আমরা জানি, এটা বৈশ্বিক একটি আতঙ্ক এবং বড় ধরনের একটি ওজর, কোনো সন্দেহ নেই। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় দোয়ার তাৎপর্য, এই বিষয়ে যদি কিছু বলতেন। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে কোরআনে কারীম মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি কাজের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি ওয়াদা দিয়েছেন। এটি খুবই ইম্পর্টেন্ট একটি পয়েন্ট। তার মধ্যে একটি কাজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, উদ্বুদ্ধ করেছেন, সাথে সাথে ওয়াদাও দিয়েছেন। সেটাই হচ্ছে দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যে তোমাদের রব বলেন উদউনি, তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আমরা অনেকেই আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদাকে গুরুত্ব দেইনি। তাই অনেকেই দেখা যায় যে সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়াই করতে পারিনি। তো দোয়া যদি আপনি করতে না পারেন, তাহলে আপনি তো আপনার মানে দরখাস্তই পেশ করলেন না, তাহলে সেখান থেকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কি আশা করতে পারেন? ফলে আমাদের অনেকেই আমরা যেখানে দোয়া করার প্রয়োজন রয়েছে সেখানে আমরা দোয়া করতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দিতে পারি না। বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের এই বিষয়টাকে ক্লিয়ার করে দিয়েছেন। সেটা হলো এই দোয়ার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে আরেকটি বিষয় স্পষ্ট করতেছেন, খুব ভালো করে উপলব্ধি করতে হবে। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে সূরাত আল বাকারার 186 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি, যদি আমার সম্পর্কে আমার বান্দা প্রশ্ন করে জানতে চায় আপনার কাছে, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, আল্লাহ তাআলা বলেছেন আমি কাছে আছি। কেন এই কাছের কথাটা বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কাছের কথাটা কেন বলেছেন? এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাছের কথাটা, যাতে করে আমরা আমাদের প্রত্যেকটি ক্ষণে, সেটা আমাদের ভালো অবস্থায় অথবা খারাপ অবস্থায়, আমরা বিপর্যস্ত অবস্থায় অথবা মানে আনন্দঘন অবস্থায়, সর্বাবস্থায় যেন আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কাছে পাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দরখাস্ত, আমাদের দোয়াকে তুলে ধরতে পারি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা যারা আল্লাহর বান্দা রয়েছি, আমরা বিপদগ্রস্ত, অসুস্থ, সংকটাপন্ন যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রেই আমরা কাছে যিনি রয়েছেন, যিনি বারবার আমাদেরকে বলতেছেন যে আমি কাছে রয়েছি, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন আমি তার এমন কাছে রয়েছি যে মিন হাবলিল ওয়ারিদ, তার যে গর্দানের মধ্যে, ঘাড়ের মধ্যে যেই সাহারগটি রয়েছে এরও কাছে রয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাছের কথা বারবার আমাদেরকে বলেছেন, সেটাকে উপেক্ষা করে দেখা গেছে যে আমরা থার্ড পার্সনের কাছে চলে যাই, অনেক দূরে চলে যাই, যার কাছে ক্ষমতা আছে কিনা আমরা কিছুই জানি না। মানে হতে পারে ক্ষমতা, কোনো ক্ষমতা থাকতে পারে, কিন্তু সেটা হয়তো দুনিয়ার কিছু ক্ষমতা থাকতে পারে। আমরা এমন ব্যক্তির কাছে চলে যাই যে ব্যক্তি আমাদের জন্য আসলে কিছু করার হয়তো পারতেও পারে, নাও পারতে পারে, কিন্তু যিনি পারবেন বলেছেন আর যিনি ওয়াদা দিয়েছেন আমরা তার কাছে যাই না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় মিস্টেক দোয়ার ক্ষেত্রে। এই জন্য দোয়ার প্রকৃত তাৎপর্যই আমরা বুঝতে পারিনি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দেই না। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের কাছে রয়েছেন, আগে তো যখনই আপনি বিপদাপন্ন হবেন, যখনই আপনি অসুস্থ হবেন, যখনই আপনি ক্ষতিগ্রস্ত হবেন, তখনই সাথে সাথেই আপনি আপনার সবচেয়ে কাছে যিনি রয়েছেন তিনি হচ্ছেন আপনার রব, আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা তার কাছে সর্বপ্রথম আমাদেরকে ধর্ণা দিতে হবে, তার কাছে আমার বক্তব্যটুকু তুলে ধরতে হবে। এই জন্য শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ তিনি আল জওয়াবুল কাফি এর মধ্যে তিনি উল্লেখ করেন, তিনি বলেন যে আল্লাহর বান্দাগণ, এই পৃথিবীর মধ্যে একটি ঔষধ, একটি ব্যবস্থা যেটা আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য করা হয়েছে, সেটা হচ্ছে সমস্ত রোগকে প্রতিহত করতে পারে, সমস্ত সমস্যার সমাধান করতে পারে, সমস্ত বিপদ সংকট, সমস্ত দুরবস্থাকে দূর করতে সক্ষম। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কঠিন অবস্থা হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো সালাতে দাঁড়িয়ে যেতেন, এটা দোয়া, সালাতটা পুরোটাই দোয়া। আমরা অনেকেই সালাতকে আসলে সেভাবে বুঝতে পারিনি। সালাতটা হচ্ছে এমন দোয়া যে দোয়াকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে মুনাজাত বলেছেন। মুনাজাত একটাই, আমরা অনেকেই মুনাজাতও বুঝিনি। ফলে আমরা মুনাজাত মনে করেছি মানে সালাতের পরে সম্মিলিতভাবে চিল্লাইয়া চিল্লাইয়া আওয়াজ করে ইমাম সাহেব দোয়া করবেন আর লোকেরা আমিন আমিন বলবেন, এটার নাম দিয়েছেন মুনাজাত। এটা মুনাজাতের পরিপন্থী কাজ, মুনাজাতের পরিপন্থী কাজ। মুনাজাত মানে চুপে চুপে বলা, চুপে চুপে বলা, আর সেটা শুধুমাত্র সালাতের মধ্যেই করা হয়ে থাকে। এই জন্য সালাতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে বলেছেন সালাত হচ্ছে প্রকৃত মুনাজাত। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করতেন। আরেকটি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রমাণিত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো সংকট বিপদের বিষয়টি দেখতেন, সমস্যা অবলোকন করতেন অথবা তার কাছে কোনো সমস্যা নিয়ে আসা হতো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দরখাস্ত করতেন, দোয়া করতেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম প্রিয় দর্শক। আমরা এখন প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি লাইনে আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমার নাম এম এ মান্নান, আব্দুল মান্নান। জি প্রশ্ন করুন। জি জি আমার প্রশ্নটা হইলো, ইন দি মিন টাইম আমি শুনেছি প্রশ্নটা, আমার প্রশ্নটার কিছু অংশ, কিন্তু বাকি অংশটা আমি ক্লিয়ার না, এই জন্য আমি প্রশ্নটা আবার করছি। সেটা হলে করোনা পিরিয়ডে আমি বিশেষ করে আজকে কয়েক মাস ধরে, প্রায় 2 মাস 2.5 মাস ধরে আমি মসজিদে যাচ্ছি না, বাসায় নামাজ পড়ছি। সেক্ষেত্রে কাবলাল জুমা 4 রাকাত আর বাদাল জুমা 4 রাকাত নামাজ আমি বাসায় পড়ি। আর জুমার নামাজ তো 2 রাকাত পড়া যাচ্ছে না, আমি ওয়াক্তি 4 রাকাত ফরজ পড়ি। সেক্ষেত্রে আমার নামাজ সঠিক হচ্ছে কিনা? জি ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় আর একটা প্রশ্ন,
যেটা সচরাচর সারা মাসই প্রশ্নটা শুনতে পেয়েছি, তারপরও আমার কাছে একটু বোঝার আছে যে তারাবি নামাজ কোন কোন ওলামা একরাম বা বুজুর্গগণ আপনারা যারা বক্তব্য দেন, কেউ বলে 20 রাকাতে পড়তে হবে, কেউ বলে 12 রাকাত পড়লেও হবে, কেউ বলে 8 রাকাত পড়লেও হবে। সেক্ষেত্রে সঠিক নির্দেশনা যদি জানতে পারতাম তাহলে খুব উপকৃত। জি, ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে আমরা সঠিক নির্দেশনা বারবার জানিয়েছি, হয়তো আপনি আমাদের অনুষ্ঠান দেখার সুযোগ আপনার হয়নি। আমরা আপনার প্রথম প্রশ্নে যাচ্ছি। করোনা প্রসঙ্গে মসজিদে যাচ্ছেন না, বাসায় আবার আপনি কাবলাল জুমা পড়ছেন, বাদলাল জুমা পড়ছেন, আবার 4 রাকাত ওয়াক্তিয়া নামাজ পড়ছেন, এটা কি ঠিক আছে? না, বিষয়টি ঠিক নেই। আপনি বিষয়টি ভুল করে ফেলেছেন। সেটা হচ্ছে আপনি জোহরের সালাত আদায় করবেন জোহরের সালাতের যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অনুসরণ করে। সুতরাং কাবলাল জুমা 4 রাকাত, বাদাল জুমা 4 রাকাত, জুমাতে আপনি পড়েননি, আপনি জুমাতে অংশগ্রহণ করেননি, তো তাই আপনি জোহরের সালাত আদায় করবেন। আপনার এই পদ্ধতি শুদ্ধ হয়নি। জোহরের আগে যে 4 রাকাত রয়েছে সেই 4 রাকাত পড়বেন, জোহরের পরে যে 2 রাকাত রয়েছে সেই 2 রাকাত পড়বেন। যদি আপনি সুন্নাহ কন্টিনিউ করে থাকেন তাহলে এইভাবেই আদায় করবেন। বাকি আপনি জোহরের সালাত আদায় করছেন, খেয়াল রাখতে হবে যে আপনি কাবলাল জুমা বাদাল জুমার এখানে সুযোগ নেই, যেহেতু আপনি জুমা আদায় করছেন না। জি। দ্বিতীয় প্রশ্ন, তারাবি উনি বলছেন, কেউ বলছেন 20, কেউ বলছেন 12, কেউ বলছেন 8 রাকাত পড়লে হবে, উনি এই বিষয়ে জানতে চাচ্ছেন। এ বিষয়ে আমরা স্পষ্ট করেছি, তারাবি নামাজ নফল বা সুন্নাহ সালাত, এর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট রাকাত সংখ্যা নির্দিষ্ট করে যাননি। সুতরাং এক্ষেত্রে যদি কেউ 8 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী আদায় করে থাকেন, সেটাও বৈধ, সেটাও সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে। আর যদি কেউ 20 রাকাত আদায় করে থাকেন, এই মর্মে সাহাবীদের অনেকের আমল সাব্যস্ত হয়েছে, তাহলে তিনি সাহাবীদের সেই আমল অনুযায়ী এই কাজটি করতে পারবেন। বাকি এ নিয়ে ঝগড়া বিবাদ, কারণ এটি নফল সুন্নাহ সালাত, যার পক্ষে যতটুকু সম্ভব তিনি ততটুকু আদায় করতে পারবেন, অনেক বেশিও পড়তে পারবেন। একেবারে শোবে সাদেক উদিত হওয়া পর্যন্ত 2 রাকাত করে আপনি পড়তে পারবেন। আমরা জানলাম তারাবি সালাতে বৈচিত্র্য আছে, এ নিয়ে আমাদের বহাস করার প্রয়োজন নেই। আমরা যত বেশি পারি আমরা তারাবি নামাজ পড়ব। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি হুজুর, আমার প্রশ্ন ছিল, আমার ডাক নাম হচ্ছে রিয়া, তো এই আমি শুনেছি আর কি নামের জন্য নাকি মানুষ জাহান্নামী হয়, আসলে এটা কতটুকু সত্য? আপনার নামটা কি রাখছেন? রিয়াদ? রিয়া। রিয়া। ও রিয়া, জি। ধন্যবাদ আপনাকে। উনি একটু চিন্তায় আছেন, ডাকনাম রিয়া রাখা হয়েছে। এখন কেউ কেউ বলছেন নামের জন্য মানুষ জাহান্নামে যাবে। কারণ এই নামের অর্থটা কি তিনি জানেন কিনা? জানলে তো বোধহয় মহা সমস্যা হয়ে গেছে। যারা ফতোয়া দিচ্ছেন তারাও জানেন না, আর যাকে ফতোয়া দেওয়া হয়েছে তিনিও জানেন না, ফলে এটা বিশাল সমস্যা পরিণত করেছে। না, আপনার এই নাম তো খুবই সুন্দর নাম, সুতরাং এই নামের জন্য আপনি জাহান্নামী হয়ে যাবেন এই বক্তব্য শুদ্ধ নয়। এই নামের মধ্যে কোনো ভুল নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ধন্যবাদ আপনাদের এই সুন্দর একটা অনুষ্ঠানের জন্য। জিজ্ঞাসার আমার একটা জানার, সেটা হলো যে আমরা আমাদের ছেলে মেয়ের নামের বা আমাদের নামের আগে মোহাম্মদ যে শব্দটা আগে ব্যবহার করছি, এখন এই মোহাম্মদ না রাখার বিষয়টা একটু জানতে চাই। যেমন আমার ছেলের নাম হলো মাহমুদুল ইসলাম মাহি, তো আমি কি এই সামনে মোহাম্মদ দিব কি দিব না? ধন্যবাদ আপনাকে। এটার সাথে আরেকটা প্রশ্ন হলো যে আমার ছেলের আমি আকিকা ওই সময় দেই নাই, যেহেতু চাকরি বাকরি করি, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ছিলাম, আত্মীয় স্বজন কাছাকাছি থাকা হয় নাই বা করা হয় নাই। ওর বয়স তো এখন 9 বছর। আমি আকিকাটা আকিকার বিষয়ে আসলে কি এখনো কিন্তু আকিকা দিই না, আকিকা কি এখনো দেওয়া যাবে না যে কোনো সময় দেওয়া যাবে? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমাদের সমাজে একটা ধারণা আছে মুসলিম হলে নামের আগে বা পরে মোহাম্মদ রাখতে হবে। আপনি প্রশ্ন করেছেন আপনার ছেলের নামের সাথে মোহাম্মদ যুক্ত নেই, এতে কি কোনো সমস্যা হচ্ছে? না, কোনো প্রয়োজন নেই। মোহাম্মদ একটা ভিন্ন নাম, সুতরাং মোহাম্মদ নামকে প্রত্যেকের নামের সাথে লাগাতে হবে, এটা আগের একটা প্রচলন ছিল। এই প্রচলনটি শুদ্ধ নয়, এই প্রচলনটি শুদ্ধ নয়। মুসলিম হলেই নামের আগে অথবা পরে মোহাম্মদ লাগাতে হবে, প্রচলনটি শুদ্ধ নয়। তবে মোহাম্মদ নামটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হিসেবে যদি কেউ ভালোবাসা কারণে মোহাম্মদ নাম রাখেন তাহলে রাখা জায়েজ রয়েছে, এবং এটি খুব সুন্দর নাম, কারণ অত্যন্ত সুন্দর নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালে পরে এই নামটি রাখা জায়েজ। কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখেন, না জায়েজ রয়েছে। কিন্তু
মানে প্রত্যেক নামের আগেই মোহাম্মদ লাগাতে হবে, এই বক্তব্যটি সঠিক নয়, এটা কোনো অব্লিগেটরি বরং নয়, এটা বাধ্যতামূলক বিষয় নয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন, নানা কারণে উনি ছেলের আকিকা দিতে পারেননি, ছেলের বয়স এখন 9 বছর, এখন কি উনি আকিকা দিতে পারবেন? না, এখন আকিকা দেওয়া খুব প্রয়োজন নেই, যেহেতু আকিকার সময় আপনার শেষ হয়ে গিয়েছে। আকিকা হচ্ছে মূলত মানে শিশু থাকা অবস্থায় তার পক্ষ থেকে জবে করা, আর এই সময় যেহেতু শেষ হয়ে গিয়েছে সেক্ষেত্রে এখন আকিকা আপনি না করলেও কোনো অসুবিধা নেই। আর আকিকা করার বিষয়টি সুন্নাহ, কিন্তু আপনি ভুল কাজ করেছেন, সেটা হচ্ছে সন্তানের আকিকা করাটাই আপনার জন্য উত্তম ছিল, সে কাজটি আপনি করতে পারেননি। তবে এই মাসালার মধ্যে একদল উলামা কেরাম বলেছেন যে না, আপনি যে কোনো সময় আকিকা করে দিতে পারবেন, যে কোনো সময় আকিকা করে দিতে পারবেন। যদি তাদের বক্তব্য অনুসরণ করে আকিকা করে দেন, সেটাও আপনার জন্য জায়েজ রয়েছে। কিন্তু দ্বিতীয় বক্তব্যটিকে আমি মানে তেমন নির্ভরযোগ্য মনে করিনি, এই জন্য যেহেতু আর এর সপক্ষে সুস্পষ্ট কোনো সহিহ হাদিস পাওয়া যায়নি। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমার সমস্যা হলো, হুজুর আমার সমস্যা হলো যে আমি মাথার মধ্যে গরমে ঢাকা, প্লাস আরেকটা অসুখ আছে আমার শরীরে, সেটা হলো প্রসাবের রাস্তায় মানে পাথরের মতো মানে প্রসাব করতে কষ্ট হয়। এখন আমি কোন দোয়াটা পড়লে মানে এই গোপন রোগ থেকে আমি আর এক নিরাময় পেতে পারি? ঠিক আছে। আর একটা প্রশ্ন হলো, মসজিদে উজু ছাড়া ঢোকা যায় কিনা? ধন্যবাদ আপনাকে। ওনার পেশাবের রাস্তা অনেক কষ্ট, কোন দোয়া পড়লে এই অসুস্থতা সারতে পারে? আপনি মানে অসুস্থতার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন সেগুলো কালেক্ট করুন। আমি এখন দোয়াটা বলে দিলাম, আপনি তো কিছু মুখস্থ করতে পারবেন না, আপনি সেটা লিখতে পারবেন। সুতরাং এক্ষেত্রে আপনি হিসনুল মুসলিম থেকে মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে জটিল অসুস্থতার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আজকারগুলো শিক্ষা দিয়েছেন সেগুলো শিখে নেওয়ার জন্য চেষ্টা করুন। দুটি কাজ আপনি নিয়মিত করতে পারেন, সেটা হচ্ছে আপনি সূরাতুল ফাতিহা পড়ে পানির মধ্যে ফু দিয়ে নিয়ত করে নিয়মিত প্রতিদিন মানে সকাল সন্ধ্যা নিয়মিত আপনি পান করতে পারেন। সূরাতুল ফাতিহা পড়ে মানে একাধিকবার হতে পারে, 3 বার অথবা 7 বার পড়ে আপনি পানির মধ্যে ফু দিয়ে সকাল সন্ধ্যা নিয়মিত পান করতে পারেন। আর মানে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়া শিক্ষা দিয়েছেন সেগুলো আপনি কালেক্ট করে নিয়ে সেগুলো নিয়মিত পড়তে পারেন। অনেকগুলো দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা থেকে সুস্থতা লাভ করার জন্য শিখিয়েছেন। তার মধ্যে কোরআনে কারীমের মধ্যে 6টি আয়াত রয়েছে, অনেক দীর্ঘ আলোচনা, মানে বললে মানে অনেক সময় লাগবে। এই জন্য আমি মানে আপনি মনে করে এই প্রশ্নগুলো আসলে তেমন বেশি এটা যাদের কাছে যারা এই সমস্ত কাজের সাথে জড়িত রয়েছেন তাদেরকে প্রশ্ন করবেন, এটা আমলের সাথে সম্পৃক্ত প্রশ্ন নয়। মানে সেখানে মানে আল আয়াতুস সিত্রি শিফা, কোরআনে কারীমের মধ্যে যে 6টি আয়াত রয়েছে শিফা এর আয়াত বলা থাকে, এই আয়াতগুলো আপনি নিয়মিত কন্টিনিউ করতে পারেন সকাল সন্ধ্যা, তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ করে দেবেন। আরেকটি প্রশ্ন, মসজিদে কি উনি ওযু ছাড়া ঢুকতে পারবেন? মসজিদে ওযু ছাড়া ঢুকতে কোনো বাধা নেই। মসজিদে ওযু ছাড়া যদি কোনো ব্যক্তি প্রবেশ করে থাকেন এটি তার জন্য জায়েজ রয়েছে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আমি লাইনে আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হলো আমি তো আগে জামাতে নামাজ পড়তাম রেগুলার, তো যখন থেকে লকডাউন শুরু হলো তখন থেকে আমি আর জামাতে যাই না। এরপর সংক্রমণ তো বেড়ে গেল, কিন্তু সরকার তো লকডাউনটা অলরেডি শিথিল করে দিছে, আমি তো জামাতে যাচ্ছি না। তো এখন আমি কি গুনাহগার হব বা আমাকে কি জামাতে যাওয়া উচিত? ধন্যবাদ আপনাকে, প্রশ্ন তো পেয়েছেন। ধন্যবাদ। এই ব্যাগে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। না, এই মর্মে সর্বোচ্চ মানে পৃথিবীর ওলামায়ে কেরামগণ, সর্বোচ্চ পর্যায়ের আহলুত তাহকিক মুহাক্কিক ওলামায়ে কেরামগণ যারা রয়েছেন সবাই ফতোয়া দিয়েছেন, সবার বক্তব্য এসেছে, সবাই বলেছেন যে না, মানে এই পরিস্থিতিতে যদি কেউ জামাতে অংশগ্রহণ না করে তিনি গুনাহগার হবেন না, তিনি গুনাহগার হবেন না। কারণ পরিস্থিতি মানে সরকার তো লকডাউন উঠিয়ে দিয়েছেন অর্থনৈতিক চাকা ঘোরানোর জন্য, কিন্তু মানুষের চাকা সরকার তো অনেক সমস্যা, কারণ হ্যাঁ মানুষের চাকা ঘোরানোর জন্য নয়, মানুষ এখানে অনেক বেশি বিপর্যস্ত। সেক্ষেত্রে মানে তিনি যদি কেউ জামাতে অংশগ্রহণ করতে না পারেন
তিনি গুনাহগার হবেন না, এই মর্মে মানে সৌদি আরবের সর্বোচ্চ ওলামায়ে কেরামগণ এবং পৃথিবীর মানে শ্রেষ্ঠ যে সমস্ত আহলুত তাহকিক মুহাক্কিক ওলামায়ে কেরামগণ রয়েছেন সবাই বলেছেন যে এটি গুনাহগার হবেন না যদি কেউ জামাতে অংশগ্রহণ না করে থাকেন। তার কারণ হচ্ছে এখানে মৌলিক দুটি বিষয় রয়ে গিয়েছে। একটি বিষয় হচ্ছে নিজের উপর ভয়ঙ্কর আশঙ্কা রয়ে গিয়েছে, দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি জানেন না, হতে পারে যে আপনার কাছে কোনো সিমটম নেই, কোনো আলামত নেই, কিন্তু আপনি আসলে এই ভাইরাস বহন করতেছেন, তাহলে আপনি এর মাধ্যমে অসংখ্য ভাইকে ক্ষতিগ্রস্ত করবেন। সুতরাং এই কাজটি কোনোভাবেই মানে না করাটাই উত্তম। যথাসম্ভব নিজেকে এখন সেফ এর মধ্যে রাখা, মানে নিরাপত্তার মধ্যে রাখা, এটা একজন ব্যক্তির জন্য ওয়াজিব। কিন্তু যদি কেউ মনে করেন যে নিজের উপর এতটুকু কনফিডেন্স রয়েছে, আলহামদুলিল্লাহ আমি সুস্থ, কোনো অসুবিধা নেই, কাউকে আমি মানে করতে পারবো না, পরিবেশ ভালো আছে, অংশগ্রহণ করেন, তার জন্য জায়েজ রয়েছে। এখানে আমি একটি বিষয় মানে বলতে চাই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই একদল লোক নির্বোধের মতো, মানে নির্বোধ শব্দটি এখানে কতটুকু প্রযোজ্য হবে জানি না, তারপরেও আমি বললাম এই জন্য, নির্বোধের মতো এই কথা মনে করে থাকেন যে মৃত্যু তো আছেই, মৃত্যু তো নির্দিষ্ট। এবং আমাকে বহুবার এই কথা বলা হয়েছে, অনেকে বলেছেন যে মৃত্যুকে আগে হবে কিনা, এই মাস আলা এখানে মোটেও আসবে না, মৃত্যু আগে পরের মাস আলা এখানে মোটেও আসবে না। খেয়াল রাখতে হবে যে ইসলামী শরীয়তের মধ্যে চিকিৎসার কথা, উপায় উপকরণের কথা, সতর্কতার কথা যে নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনা অনুসরণ করা হচ্ছে আমাদের দায়িত্ব। মৃত্যুর ক্যালকুলেশন করা আমাদের দায়িত্ব নয়, মানে মৃত্যু কখন আসবে কি না আসবে মৃত্যুর ক্যালকুলেশন করা আমাদের দায়িত্ব নয়। অনেক ভাইকে দেখা যাচ্ছে যে নির্বোধের মতো বক্তব্য দিয়ে তারা মাস্ক ব্যবহার করেন না, সতর্কতা অবলম্বন করেন না, নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যকেও ক্ষতিগ্রস্ত করছেন। এই সমস্ত বন্ধুগণ তারা কিন্তু মানে যদিও তাদের মানে এই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু না হয়ে থাকে, কিন্তু যদি কারো ক্ষতিগ্রস্ত করে থাকেন তাহলে অবশ্যই তারা গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে সুন্নাহর যে নির্দেশনা, এটা না মানলে তো আমার গুনাহ হবে না, অবশ্যই গুনাহগার হবেন, অবশ্যই নির্দেশনা অনুসরণ করতে হবে। আর এখানে খেয়াল রাখতে হবে যেটা হলো মৃত্যুর সাথে এর কোনো সম্পর্ক নেই, মৃত্যু আল্লাহ তাআলার ফয়সালা, সেটার উপর আমরা বিশ্বাস করি, কিন্তু মৃত্যুকে দলিল হিসেবে ব্যবহার করে খারাপ কাজ করা, সুন্নাহর নির্দেশনাকে ভুল কাজ করা, সুন্নাহর নির্দেশনাকে অনুসরণ না করা, এটি একেবারেই গর্হিত, একেবারেই হারাম, খুব ভালো করে বুঝে নিতে হবে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় দোয়ার তাৎপর্য। কিছুক্ষণ আগে দোয়ার তাৎপর্য প্রসঙ্গে আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, দোয়ার গুরুত্বের কথা বলেছেন। একটি বিষয় আমাদের সমাজে এরকম দেখা যায়, দোয়ার ব্যাপারে একটা তাচ্ছিল্য ভাব, দোয়া করে কি হবে, অনেক তো দোয়া করলাম কিছু হয় না, ভাবটা এরকম। এটা মোল্লা মৌলবীরা বলছেন, করছেন, দয়া তো কিছু হয় না। এই যে একটি চিন্তাধারা, এই যে একটা দৃষ্টিভঙ্গি, এই ব্যাপারে কি বলবেন? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো মানে আমরা অনেকেই যেহেতু দোয়ার মর্যাদা আমরা বুঝতে পারিনি, ফলে দোয়াকে আমরা খুবই তুচ্ছ জ্ঞান করি। এর কারণ হচ্ছে আমরা মনে করে থাকি যে এটা হচ্ছে যার কোনো চিকিৎসা নেই, যার কোনো উপায় নেই, অসহায়, যার কোনো অবলম্বন নেই, যে একেবারেই দুর্বল, সেই ব্যক্তির কাজ হচ্ছে দোয়া করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথাটাই পরিপূর্ণরূপে ভুল। বরং মানে সর্বপ্রথম বান্দাগণ, যেহেতু বান্দাগণের ঈমানের দাবি হচ্ছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, সর্বপ্রথম বান্দার যেই কাজ, মানে যেই কোনো অবস্থায়, যেই কোনো সংকটে, যেই কোনো বিপদে বান্দার সর্বপ্রথম যে কাজটি অপরিহার্য, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা দোয়া করবে। এখানে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো, সেটা হচ্ছে আমরা দোয়া করে আমরা অনেকে মনে করে থাকি যে মানে আমার দোয়া কবুল হবে না, এটাই প্রথম ভুল দোয়ার, আত্মবিশ্বাস। হ্যাঁ, এখানে সবচেয়ে বড় ভুল। মানে যখনই আল্লাহর বান্দা দোয়া করবে তখন তার দোয়ার স্ট্যাটাস, মর্যাদা, অবস্থান এমন হতে হবে যে তিনি মনে করবেন যে আমার দোয়া কবুল হয়েছে। তিনি এই বিশ্বস্ততা, মানে এই দৃঢ়তার সাথে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, কারণ তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তিনি এই দোয়া করার ক্ষেত্রে অন্য কিছু নিয়ে আসবেন না। এখানে আমাদের বিচ্যুতি, সেটা হলো এই দোয়ার মধ্যে আমরা থার্ড পারসন নিয়ে আসি, দোয়ার মধ্যে আমরা ওসিলা নিয়ে আসি, একটা মানে অন্য একটা মাধ্যম নিয়ে আসি, মিশ্রণ ঘটিয়ে ফেলি। মিশ্রণটা হচ্ছে এই, মানে অনেকে মনে করে থাকেন যে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমার দোয়া কবুল করবেন না, তিনি আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করেছেন। খেয়াল রাখতে হবে, অনেকে মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি দোয়া করাটা
মানে হুজুরে দোয়া করলে ভালো হবে, কারণ হুজুরের আল্লাহ তাআলার কাছে মর্যাদা রয়ে গিয়েছে। তিনি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে খারাপ ধারণা করেছেন, কারণ হুজুর আল্লাহ তাআলার কাছে যেমনিভাবে আল্লাহর বান্দা, আমি আপনি প্রত্যেকটা ব্যক্তি তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দা। খেয়াল রাখতে হবে, প্রত্যেকেই আল্লাহর বান্দা। এই জন্য অনেকেই মনে করে থাকেন যে আমাদের মানে সমাজের মধ্যে আমরা লক্ষ্য করেছি, মসজিদে আসেন, ইমাম সাহেবকে কিছু টাকা দিয়ে বলেন যে হুজুর আমার মা মারা গেছে, আমার অমুক মারা গেছে, আমার এই ক্ষতি, আমার এই সমস্যা, আমি তারপরে মানে পরীক্ষা যখন আসে বলেছে বাচ্চাদের পরীক্ষা, দোয়া করবেন। কিছু টাকা দিয়ে তিনি দোয়া করার জন্য বলেন। আমি হতবাক হই, এই আবার আল্লাহর বান্দা? কিভাবে তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে মানে গুমান করেছেন, ধারণা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তার ধারণা কি? তিনি কতই না ক্ষুদ্র ধারণা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার সাথে সাথে বলে দিয়েছেন ইন্নী কারিব, আমি তোমার কাছে আছি, তুমি আমার কাছে বলো। কিন্তু আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে না পেরে আপনি হুজুরের কাছে চলে গিয়েছেন। এখানে যখনই থার্ড পার্সন চলে আসবে তখন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর গ্রহণযোগ্য হবে না। এখানে আমাদের যে ভুল ধারণা সেটা হচ্ছে এই, আমরা মনে করে থাকি যে মানে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হলে একটা মিডিয়া দিতে হবে, আর এর জন্য আমরা দলিল পেশ করে থাকি। আমাদের কাছে একটা দলিল আছে, সেই দলিলটা হচ্ছে এই যে সরকারের সর্বোচ্চ পর্যায়ে যদি কোনো পদবি মানে ব্যক্তির কাছে, মানে আপনি যদি প্রধানমন্ত্রীর কাছে মানে দরখাস্ত করতে চান তাহলে আপনি অবশ্যই বায়া হয়ে আসতে হবে। ঠিকই বলেছেন, এই বক্তব্য ঠিক আছে। প্রধানমন্ত্রীর কাছে যেতে হলে অবশ্যই বায়া হয়ে যেতে হবে, কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর সীমাবদ্ধতার কারণেই প্রধানমন্ত্রীর একটা পদ্ধতি রয়েছে, বায়া রয়েছে, মানুষের কাছে যাওয়া আর একটা আল্লাহর কাছে যাওয়া। না, তার কারণ হচ্ছে প্রধানমন্ত্রী তো আর সবাইকে চিনবেন না, সবাই সম্পর্কে প্রধানমন্ত্রী কোনো জ্ঞান নেই, কিন্তু আমার আল্লাহ তার প্রত্যেকটি বান্দাকে চিনেন। তিনি বলে দিয়েছেন লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফারদা। প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন একটি একটি করে গণে গণে রেখেছেন, এবং কিয়ামতের দিন একজন একজন করে প্রত্যেকটাকে আবার কি করবেন, উত্থিত করবেন। সুতরাং প্রশ্নই আসে না আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চিনবেন না। আপনি যেহেতু আল্লাহর বান্দা, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে চিনেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দিলে সেটা সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ হবে। এজন্য বান্দার মর্যাদা তখনই বাড়ে যখন আল্লাহর কাছে বান্দা দোয়া করে থাকে। প্রশ্নে যাব এর আগে একটি বিষয়, আমরা আল্লাহ সম্পর্কে যে ধারণা করব আমাদের সেটাই পাবো, এটা একেবারে হাদিসে কুদসি। এটা হাদিসে কুদসি। আল্লাহ সম্পর্কে যখন বান্দা মনে করবে যে আমার আল্লাহ আমাকে সুস্থ করে দেবেন, আমার আল্লাহ আমার এই বিপদ দূর করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন, কোনো সন্দেহ নেই। হয়তো ধারণা করলে ভালো ফল, হয়তো একটু দেরি হতে পারে, এটা রূপটা নানা রকম হতে পারে। এটা আবার বিস্তৃত আলোচনার বিষয়, আমরা অন্য সময় সুযোগ পেলে ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা কথা বলবো। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদ, বগুড়া থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আমি মোবাইলে আর কি অ্যাপের মাধ্যমে আমি কোরআন শরীফ প্রতিদিন তেলাওয়াত করি আর কি। এটা যে আমার মনে করেন প্যান্টের পকেটের মধ্যেও থাকে, তো আমি কোরআন শরীফটা এটা কি পড়া এটা সঠিক কিনা এটা জানার জন্য আর কি বলছি। জি ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো? জি, মোবাইল পকেটে রাখা, মোবাইল কাছে রাখা এটি নাজায়েজ নয়, জায়েজ রয়েছে। মোবাইল থেকে আপনি অ্যাপ খুলে যদি কোরআন তেলাওয়াত করেন সেটাও জায়েজ রয়েছে। এর জন্য মানে জুমহুর ওলামায়ে কেরাম, বর্তমান যুগের অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এর জন্য অন্য কিছু শর্ত নয়, এর জন্য উজুও শর্ত নয়। কারণ হচ্ছে এটা মুসহাফ হিসেবে বিবেচিত হবে না, যেহেতু এখানে শুধুমাত্র মানে অ্যাপ এর মাধ্যমে কোরআন শরীফটা মানে ডাউনলোড করা রয়েছে। বাকি এটা হচ্ছে মোবাইল, মোবাইলের জন্য উজু করা শর্ত নয়, মানে মোবাইল স্পর্শ করার জন্য উজু শর্ত নয়। সুতরাং এটি মুসহাফ নয়, মানে কোরআনের মুসহাফ নয়, এই জন্য এখানে উজু করাও শর্ত নয়। সেক্ষেত্রে আপনি পকেটেও রাখতে পারবেন। এখানে কোরআন পাঠকে সওয়াবের কম বেশি হবে না, সওয়াবের কম বেশি হবে না, কোরআন কারিমের তেলাওয়াতে সওয়াবের কম বেশি হবে। কিন্তু এটা যেহেতু ডিজিটাল হয়ে গিয়েছে, ফলে জিনিসটা আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য সহজ করে দিয়েছেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি ইমরান বলছি, সিলেট থেকে। জি ভাইয়া বলুন। বলুন। আমার ওয়াইফ সরকারি চাকরিজীবী আর কি। জি। তো উনি প্রায় 8 মাস ধরে প্যারালাইজড হয়ে আছে আর কি। এখন উনি ওই যে অক্ষমতা বশত উনি চাকরি করছে, যে চাকরি থেকে আর কি ইস্তফা নিছে আর কি। জি। তো এখন হচ্ছে যে ও যে পেনশনটা পাবে,
পেনশনে কি আপনার জাকাত কি পেনশনের উপর কি ইয়ে হবে? জাকাত, আপনার প্রশ্নটা কি পেনশনের টাকার উপর জাকাত হবে কিনা? জি জি জি, পেনশনের, উনি তো অসুস্থ, উনি অসুস্থ বলতে প্যারালাইজ। জি জি জি, উনি প্যারালাইজড আছে। না, আপনার প্রশ্ন পেয়েছি। আপনার মূল প্রশ্নটা কি এরকম? মূল প্রশ্নটি হচ্ছে আমার ওয়াইফ সরকারি চাকরিজীবী। আমরা সব পেয়েছি। আমার প্রশ্ন শুনুন, এখন আপনার প্রশ্নটা কি এরকম যে ওনার যে উনি এককালীন পেনশন যে টাকা পাবেন সে টাকার উপর জাকাত আসবে কিনা, এটাই তো প্রশ্ন। জি 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 জি, ধন্যবাদ আপনাকে। তিনি যে পেনশনটা পাবেন এই পেনশনের উপর জাকাত আসবে যদি সেটা রিসিভ করার পরে 1 বছর তার কাছে থাকে, কারণ তার কাছে তো এই টাকা আসে নেই। টাকা যখন রিসিভ করবেন তারপরে 1 বছর থাকার পরে জাকাতের নিসাব যদি পরিপূর্ণ থাকে তারপর জাকাত আসবে, অন্যথায় জাকাত আসবে না। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, এটা তো জি, এনটিভির আপনার জিজ্ঞাসা, আপনি প্রশ্ন করেছেন, আপনার পরিচয় দিয়ে। অনেকে তো নামের জন্য জান্নাতে যায়। জি, নামের জন্য জান্নাতে যায়। অনেকে নামের জন্য জান্নাতে যায়। আমার পরিচয় হলো তুষার। হ্যাঁ, তো সিথি নামটা কি? জি, কোন নামটি? আমার নাম হলো তুষার। জি জি জি, মিরাজুরবাগ থেকে। সিথি নামটা কি জান্নাতি? তুষার নামটি অনেকগুলো কণ্ঠস্বর। কোন কি নাম? সিথি। আপনার নামের বানানটি করবেন? সিথি, সিথি। জি, বানানটি করুন তো। এটা কি বাংলা শব্দ? তিথি না সিথি? সিথি, 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 মাথা সিথি। সিথি, আচ্ছা। হ্যাঁ, সিথি। সিথি বলতে যে এই যে কপালের সিথি। জি জি, ধন্যবাদ আপনাকে। ওনার মূলে একটি ভূমিকা দিয়েছেন, নামের কারণে নাকি মানুষ জান্নাতে যায়। সিথি নামটি কি ঠিক আছে? প্রথম কথা হচ্ছে নামের কারণে জান্নাতে যায়, যে ইন্ট্রোডাকশন দিয়েছে ইন্ট্রোডাকশন শুদ্ধ নয়। এটা হাদিস দ্বারা বা দলিলের মাধ্যমে প্রমাণিত কথা নয়। এই বক্তব্য আপনি কোত্থেকে কালেক্ট করেছেন সেটা আমি জানি না। না, নামের কারণে জান্নাতে যাবে না। মানুষ জান্নাতে যাবে মানুষের নেক আমলের মাধ্যমে। আল্লাহ তাআলা মেহেরবানি করে অনুগ্রহ করে জান্নাত দেবেন। জান্নাত নেক আমলের কারণেও যাবে না। নেক আমলটা তার মানে জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ততা দেবে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে তাকে জান্নাত দেবেন। জান্নাতটা হচ্ছে আল্লাহ তাআলার মেহেরবানি, অনুগ্রহ, ফদল। আল্লাহ তাআলা অনুগ্রহ করে জান্নাতটা দেবেন। বাকি মানে জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ততা তার আসবে নেক আমলের মাধ্যমে, নামের মাধ্যমে নয়। ফলে সাহাবায়ে কেরামদের অনেকেরই নামই ছিল যে নামগুলো খুব বেশি মানে অর্থবহ নয়। আবু হুরায়রা, আগের মানে যেহেতু মানে ওই জাহিলি সমাজের তখনকার পরিবেশের সাথে সম্পৃক্ত নাম ছিল, কিন্তু নামটি যদি শুদ্ধ হয়, সুন্দর হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থবহ নাম রাখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। এটা হচ্ছে নামের মূল বিষয়, মূল নির্দেশনা। সেক্ষেত্রে মানে এমন কোনো নাম না রাখা উত্তম যে নামটি কোনো ধরনের অর্থ বহন করে না, সেগুলো রাখা মানে উত্তম নয়। আর এমন নাম রাখা হারাম বা নিষিদ্ধ বা শিরক যেগুলোর মধ্যে আল্লাহ তাআলার জাতের সাথে অথবা সিফাতের সাথে অথবা আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের সাথে সাংঘর্ষিক কোনো বক্তব্য রয়েছে, সেগুলো রাখা একেবারে নিষিদ্ধ। বাকি এই যে সিথি, গীতি, পিথি, মামিথি, এই যে নামগুলো, এগুলো রাখা না জায়েজ বা নিষিদ্ধ বিষয় নয়। বৃষ্টি, নদী, তুষার, এগুলো রাখা জায়েজ রয়েছে, কিন্তু উত্তম হচ্ছে মানে এই যে তুষার, মনে করেন আপনি আসলে কি তুষার কিনা, আপনি তো মানে আপনাকে যদি কেউ বলে আপনি আসলে তুষার কিনা, আপনি বলছেন না আমি মানুষ, আমি তুষার নই, বা আমি বৃষ্টি কিনা। এই অর্থে মানে আপনার নামকরণটা মানে নামকরণের মানে যে মানদণ্ড রয়েছে সেই মানদণ্ডে সুন্দর হয়নি, কিন্তু রাখা না জায়েজ নয়, জায়েজ রয়েছে। অনেকগুলো সূক্ষ্ম বিষয় এখানে বলা হয়েছে, আশা করি আমরা অনুভব করব, উপলব্ধি করব। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মতিউর রহমান বলছি গোপালগঞ্জ কাশিনী থেকে। আমার প্রশ্নটা হচ্ছে নামাজ সম্পর্কিত, প্লিজ শুনবেন। আমার প্রশ্নটা হলো যে আমরা যে এখন এই করোনা ভাইরাসের কারণে ফাঁকা ফাঁকা হয়ে আমরা নামাজে দাঁড়াই, তো আমরা যে ইবাদত করি এটা পরিপূর্ণ একটা দলিল আছে, আমরা মন গড়া কোনো ইবাদত করি না। তো যদি এটা থেকে থাকে তাহলে এই ফাঁকা হওয়ার যে নিয়মটা বা যে অনুমতিটা যিনি দিয়েছেন, কার থেকে এই অনুমতিটা এলো, তারা যিনি দিয়েছেন তার আখলাক বা তার গ্রহণযোগ্যতা কতটুকু? ধন্যবাদ আপনাকে। আপনি তো খুব মৌলিক বিষয়ে প্রশ্ন করে ফেলেছেন। করোনা পরিস্থিতি উল্লেখ করেছেন কিন্তু, জি 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 বলেছেন। তারপর লাইনে ফাঁকার কথা বললেন, তারপর দলিলের কথা বললেন, এবং সবশেষে গিয়ে তাদের যারা এই ফতোয়া দিয়ে তাদের আখলাক প্রসঙ্গে প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, আপনি জানেন যে পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক। এই পরিস্থিতিকে সামনে রেখে যারা মানে সলাতের ব্যাপারে এই বক্তব্য দিয়েছেন, তারা বিশেষ হুকুমের অধীনে এই বক্তব্যটা দিয়েছেন। তারা তো দলিল ভিত্তিক বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যটা ইসলামী শরীয়তের মানে জরুরতের যে বিধান রয়েছে সেই বিধানকে সামনে রেখে দেওয়া হয়েছে। এক্ষেত্রে ফাঁকা ফাঁকা সতর্কতার জন্য এই কথাটা বলা হয়েছে। এটা সুন্নাহ এর দ্বারা প্রমাণিত বিষয় নয়, এটা বিধান নয়, এটা হচ্ছে জরুরি অবস্থা। খেয়াল রাখতে হবে যে আপনি মানে এটাকে বিধান হিসেবে গ্রহণ করছেন কেন, বিধান নয়। ফলে মানে যখন এই পরিস্থিতিটা সামনে এসেছে, মদিনার সবচেয়ে বড় মানে শেখ, আমার উস্তাদ শেখ আব্দুল মোহসেন আল আব্বাদ আল বদর হাফিজাহুল্লাহ তাআলা, তিনি মদিনার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আলিমদের মধ্যে একজন, আহলে হাদিসদের মধ্যে একজন, অনেক বড় জ্ঞানীদের মধ্যে একজন। মদিনার মসজিদের মধ্যে ইমাম তিরমিজি এর সুনান পড়াতেন, সুনান আবু দাউদ পড়িয়েছেন, সুনান নাসাই পড়িয়েছেন এবং সহিহ মুসলিমের শরা করেছেন মদিনার মসজিদের মধ্যে। আর তিনি আমাদেরকে আকীদার উপর পড়িয়েছেন মদিনা বিশ্ববিদ্যালয়ে। তিনি ফতোয়া দিয়েছিলেন যে যদি এভাবে ফাঁকা ফাঁকা করে সালাত আদায় করা হয় তাহলে তাদের সালাত হবে না। এই ফতোয়া দেওয়ার পরে সালাত হবে না, এই ফতোয়া দিয়েছেন। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, সালাত হবে না, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এবং নয় সালাতের ক্ষেত্রে। সালাতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে মিশে মিশে দাঁড়ানো, ফাঁকা ফাঁকা দাঁড়ানোর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী কাজ। কিন্তু পরবর্তী সময়ে যখন পরিস্থিতি এমন পর্যায়ে তার সামনে ব্যাখ্যা করা হলো এবং সর্বোচ্চ ওলামা পরিষদ একাধিক বৈঠক বসে, সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ একাধিক বৈঠক বসে যখন এই বিষয়টি নিয়ে আলোচনা করে, শরীয়তের মৌলিক নির্দেশনাগুলোকে সামনে রেখে আলোচনা করে বলল যে না, এইভাবেই মানে সতর্কতা অবলম্বন করে সালাত আদায় করা যেতে পারে। মসজিদ পরিপূর্ণরূপে বন্ধ থাকার চেয়ে মসজিদে এসে লোকেরা সালাত আদায় করার সুযোগ করে দেওয়াটা উত্তম, আর এই ক্ষেত্রে এইভাবেই তারা সালাত আদায় করবে। ফলে সর্বোচ্চ ওলামা পরিষদ সহ মানে সরকারি নির্দেশনার মাধ্যমে এই কথা রুল জারি করে দেওয়া হলো যে সালাত আদায় করা হবে মানে ফাঁকা ফাঁকা করে, মানে অন্তপক্ষে 3 ফিট অথবা 4 ফিট ফাঁকা থাকবে দুজনের মাঝে, এই বিধান দেওয়া হলো। এই বিধান যখন ঘোষণা করা হলো সর্বোচ্চ ওলামা পরিষদের পক্ষ থেকে, শেখ আব্দুল মোহসেন আল আব্বাদ আল বদর হাফেজাহুল্লাহ তাআলা, আমি বলছি তিনি মদিনার সর্বোচ্চ ওলামায়ে কেরামদের মধ্যে একজন, আহলে হাদিসদের মধ্যে একজন, এবং আমি যে সমস্ত আলেমদেরকে দেখেছি বিজ্ঞ তাদের মধ্যে তিনি একজন। তিনি লিখিতভাবে স্ট্যাটাস দিয়ে যে আমি আগে যেই ফতোয়া দিয়েছি আমি এই ফতোয়া থেকে প্রত্যাবর্তন করে আমি কথা বলছি যে ওলামায়ে কেরাম পরিস্থিতিকে বিশ্লেষণ করে যে ফতোয়া দিয়েছেন এই ফতোয়ার উপর আমল হবে, আমার ফতোয়াটি আমি রহিত করে নিলাম। সুতরাং আপনি ভালো করে বুঝতে পেরেছেন যে আমি কি বুঝাতে চেয়েছি। তাই এই ক্ষেত্রে মানে পরিস্থিতিকে সামনে রেখে ওলামায়ে কেরামগণ যে গবেষণা করেছেন এবং যে বক্তব্য দিয়েছেন, যারা দিয়েছেন তাদের আখলাক আমরা মানে তাদের সম্পর্কে জানি এবং আমরা এটা বিশ্বাস করি তারা সত্যিকার অর্থে আহলুত তাহকিক, মুহাক্কিক ওলামায়ে কেরাম, যারা আল্লাহকে সত্যিকার ভয় করে থাকেন, তারা এই বক্তব্য দিয়েছেন। সুতরাং এটি অনুসরণ করা যেতে পারে। আমরা জানলাম এবং উনি যে উদাহরণ দিয়ে কথাটা বললেন তাতে বোধহয় বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়েছে। এটি বিধান নয়, বিশেষ পরিস্থিতিতে জরুরি অবস্থায় এটা রুখসতের বিষয়, এটা আমাদের উপলব্ধি করতে হবে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা, NTBBSS ভবন, 7ম তলা,
102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা@ntvbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম যে জীবন মরীচিকা, মূল লেখক শাইখ আব্দুল মালিক আল কাশিম। এই গ্রন্থটি ভাষান্তর করেছেন আরিফ আফজাল চৌধুরী, প্রকাশ করেছে সমকালীন প্রকাশন। দীর্ঘ সূচি রয়েছে: দুনিয়ার জীবনের স্বরূপ, পরকালের পথে যাত্রা, কল্যাণের মূল মন্ত্র, আল্লাহর উপর তাওয়াক্কুল, জীবন হলো প্রতিযোগিতার মঞ্চ, এ জীবন ক্ষণস্থায়ী, দিন ও রাত জীবনের এপিঠ ওপিঠ, যে জীবন মরীচিকা, বয়স যখন 40-এ, যেমন এ দুনিয়ার জীবন আত্মনিয়ন্ত্রণ। আরও চমৎকার সব বিষয় রয়েছে এই গ্রন্থে যে জীবন মরীচিকা। এই গ্রন্থটির মূল্য 175 টাকা। যারা এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01616626636। আবারও বলছি 01616626636। যদি এই গ্রন্থটি সম্পর্কে সংক্ষেপে কিছু বলতেন। ধন্যবাদ। আসলেই দুনিয়ার জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে একটি সুন্দর উদাহরণ দিয়েছেন। সেটি হচ্ছে কাসারাব, মরীচিকার মতো। কি যে সুন্দর লাগে, কি যে মনোরম, কি যে মানে চক্ষু চমৎকৃত করে। কিন্তু সেই চমৎকার দৃশ্য, সেই ভালোবাসার সকল স্থানগুলো সবটাই থেকে যায়, কিন্তু আপনি থাকি না। আপনি সেখান থেকে চলে যাই, দেখলাম চলে গেলাম, এমনটাই। তাই এই জীবনটাকে আমরা যদি উপলব্ধি করতে না পারি, এখানে আমরা প্রতারিত হব, ক্ষতিগ্রস্ত হব এবং আমরা আমাদের মূল জীবন থেকে বিচ্যুত হয়ে যাব। ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের জীবন আসলে পরীক্ষার জীবন। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।